স্বাধীন সার্বভৌম একটি দেশ, অথচ তার জনসংখ্যা মাত্র ৩ জন। এই দেশটির নাম প্রিন্সিপালিটি অফ সিল্যান্ড। একটি দেশের জনসংখ্যা মাত্র ৩ জন, এমন খবরে যে কেউ আশ্চর্য হতে পারেন। তবে আশ্চর্য হওয়ার কিছুই নেই, কারণ সত্যিই প্রিন্সিপালিটি অফ সিল্যান্ড নামের এই দেশটির জনসংখ্যা মাত্র ৩ জন। বিশ্বের বুকে এমনই একটি স্বাধীন সার্বভৌম দেশ। শুধু তাই নয়, দেশটির নিজস্ব পতাকা, পাসপোর্ট, এমনকি মুদ্রাও রয়েছে। প্রিন্সিপালিটি অফ সিল্যান্ড নামে এই দেশটি বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম দেশ। সংক্ষেপে এটিকে সিল্যান্ড বলা হয়ে থাকে। ক্ষুদ্রতম এই দেশটির মোট আয়তন 550 স্কয়ার মিটার। ইংল্যান্ডের উত্তর সাগরে এই ক্ষুদ্র রাষ্ট্রটির অবস্থান। ক্ষুদ্র হলেও দেশটির একটি রাজধানীও রয়েছে। দেশটির রাজধানীর নাম HM ফোর্ট রুগস। দেশটির ভাষা ইংরেজি ও মুদ্রার নাম সিল্যান্ড ডলার। তবে বাইরের কোনো দেশেই এই মুদ্রা চলে না। প্রকৃতপক্ষে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত একটি সমুদ্র বন্দর ছিল এটি। জার্মান সৈন্যরা যে কোনো সময় ইংল্যান্ড আক্রমণ করতে পারেন, এমন আশঙ্কা থেকেই ব্রিটিশ সেনাবাহিনী ইংল্যান্ডের উপকূলভাগে সমুদ্র দুর্গ বানানোর পরিকল্পনা করেছিল। সে পরিকল্পনা থেকেই উপকূল থেকে 10 কিলোমিটার গভীরে বানানো হয় মৌনশেল সি ফোর্ট। এখান থেকেই মূলত শত্রু যুদ্ধ জাহাজগুলোর উপর নজরদারি হতো। প্রয়োজনে শত্রু জাহাজে আক্রমণ চালানোর কাজও চালানো হতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে অন্যান্য অসংখ্য দুর্গের সঙ্গে ব্রিটিশ সেনাবাহিনী এটাকেও পরিত্যক্ত ঘোষণা করেছিল। এরপর 1967 সালের 2 সেপ্টেম্বর ব্রিটিশ নাগরিক মেজর প্যাটস রয় বেটস এবং তার পরিবার এই জায়গাটির স্বত্বাধিকারী হন। তারপর তারা এটাকে একটি স্বাধীন মাইক্রোরাষ্ট্র হিসেবে ঘোষণা করেন। পৃথিবীর কোনো দেশ এখনও সিল্যান্ডকে স্বীকৃত না দিলেও কেউ তাদের বিরোধিতাও করেনি। মোট জনসংখ্যার 3 জনই বেটস পরিবারের সদস্য। তারাই যথাক্রমে এই রাজ্যের রাজা, রানী এবং রাজপুত্র। অদ্ভুত এই দেশটি কিন্তু সাগরের উপর ভাসমান। তাও আবার সরাসরি সাগরের বুকে নয়, মাটি হতে বেশ অনেকটা উপরে দুটো বড় বড় স্টিলের পাইপের উপর এই দেশটির অবস্থান। প্রকৃতপক্ষে এই দেশটিতে কোনো মাটি নেই, পুরোটাই স্টিলের উপর এই ক্ষুদ্র রাষ্ট্রটি। এই দেশটিতে যাওয়ার জন্য ইংল্যান্ডের উত্তর উপকূল হতে 10 কিলোমিটার সাগরের গভীরে যেতে হবে। এখানে গেলে একটি মাত্র ঘর চোখে পড়বে, আর সেটিই হলো এই দেশের রাজপ্রাসাদ। রাজপ্রাসাদের উপর দেশটির পতাকা পতপত করে উঠছে। কি অদ্ভুত ক্ষুদ্র দেশ! 2006 সালের 23শে জুন এই সিল্যান্ড বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একবার অগ্নিপাত সংঘটিত হয়েছিল। অগ্নিকাণ্ডে সিল্যান্ডের ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়। খবর পেয়ে ইংল্যান্ডের উদ্ধারকারী হেলিকপ্টার এসে তাদেরকে উদ্ধার করে নিয়ে যায়। পরবর্তীতে সিল্যান্ডকে মেরামত করা হয় এবং 2006 সালের নভেম্বরে আবার রাজা, রানী ও রাজপুত্র নিজ দেশে সিল্যান্ডে ফিরে যান।